সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্নার রেসিপি। এইভাবে কলার মোচা রান্না করলে এর স্বাদ যেন ভোলার মতো না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে দুইটা কলার মোচা নিয়েছি। এখন কলার মোচার এই লাল আবরণটি ফেলে দিচ্ছি, দিয়ে ভিতরে কলার ফুলটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো লাল আবরণ ফেলে দিয়ে ভিতর থেকে কলার ফুলটা নিয়ে নিচ্ছি। এখন এই কলার ফুলটাকে বেছে নেব। তার জন্য প্রথমে এই কলার মোচার উপরে সাদা অংশটা আর ভিতরে একটা শক্ত কাঠির মতো আছে, এটাকে ফেলে দিচ্ছি। তো এই দেখুন সাদা অংশ আর ভিতরে শক্ত কাঠির মতো, এই দুটোকে ফেলে দিয়ে আমি কলার ফুলগুলো বেছে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো কলার ফুল বেছে তারপর ফিরে আসছি। আমি সবগুলো মোচা ভালো করে বেছে তারপর নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মোচা সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কলার মোচায় প্রচুর পরিমাণে কষ থাকে, তাই হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলে কষ্টে ভাবটা অনেকটাই দূর হয়। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এই তো মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে নিয়ে তারপর শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ছোট চিংড়ি মাছ। এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমি চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো ছাড়াও এই রান্নাটা করতে পারবেন। টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, সব দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চিংড়ি মাছটাকে আরও ভালো করে কষানোর জন্য এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা কলার মোচা। এই তো
এখন এখানে কলার মোচাটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে কলার মোচাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা বাড়ানো থাকলে নিচ থেকে লেগে যেতে পারে, তাই এই সময় চুলার আঁচটা কমিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দেব। আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নিলাম। তো মোচাটা কষানো হয়ে গেছে। এখন মোচাটাকে আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এই মোচাটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মোচার থেকে পানিটা পুরোটাই টেনে নিচ্ছে। তো আমি এভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এই দেখুন পানি পুরোটাই শুকিয়ে গেছে। তো আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন মোচাটা এরকম আঠালো হয়ে গেছে। এরকম আঠালো হয়ে গেলে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন আমি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্নার রেসিপি। এভাবে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো এটা আমি প্রথমবার রান্না করেছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।